হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে বাসন নিয়ে আর জলের বোতলগুলো নিয়ে কলপাড়ে চলে গেলাম জল ধরতে। কেন এখন 6টা 10 বেজে গেছে। আর ছেলেটাকে এই যে ডেকে দিয়েছি যে পড়তে যাবে, ড্রেসটা চেঞ্জ করতে বলেছি। তো দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে মানে ড্রেস চেঞ্জ করবে কি করবে না চিন্তা করছে। আসলে ওর ঘুমটাই ছাড়েনি। তো এই কারণে মানে ও এখনও আরলিসি ভাঙতে ব্যস্ত। দেখো বন্ধুরা, এদিকে যে ওর টিউশন যাওয়ার জন্য টাইমটা ওভার হয়ে যাচ্ছে, ও বুঝতেই পারছে না, বসে বসে পা দুলাচ্ছে। দেখো জানো তো বন্ধুরা, আমাদের এখানে না হোলি পুজো হয় মানে প্রচণ্ড ধুমধাম করে, আর কম্পিটিশানে বক্স বাজে। তো জানি না মানে কালকের থেকে যে কিভাবে আমরা থাকতে পারবো। তো এতটা কম্পিটিশানে বক্স চলে না, মানে বাড়িতে থাকা যাবে না। তো যদি হার্টের রুগী থাকে না, মানে হার্ট ফেল করে যাবে, এরকমই একটা পরিস্থিতিতে মাইক চলে। তো ওরা কিন্তু থানা থেকে পারমিশন করে নিয়ে এসেই চালায়। তো দেখো ছেলেটাকে অনেকবার ডাকার পরে এই যে তাড়াতাড়ি করে ড্রেস পরে চলে এলো। এই যে ব্রাশ নিয়ে রেডি হচ্ছে, তো ব্রাশ করতে যাবে। আর আমি দেখো এপাশে কলে জলটা ধরে নিয়েছি, আর বাসনগুলো এই যে সব রেখে দিয়েছি, এখনও মাজা ঘষা কিছু করা হয়নি। তো ওর ব্রাশ করতে করতে আমি তাড়াহুড়ো করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো নিয়ে এই যে ও ব্রাশ করে চলে এসছে, আর আমি এই যে ফ্রিজ থেকে গ্লুকন্ডিটা বার করে ওকে আমি 1 গ্লাস গ্লুকন্ডি জল করে দিচ্ছি। কেন ও খেয়ে দিয়ে চলে যাবে। আর আজকের না আমার আর শরবত ভিজানো হয়নি কিছু। তো ভাবলাম ফ্রিজে গ্লুকন্ডি আছে, তো 1 গ্লাস গ্লুকন্ডি করে দিই, দিলেও খেয়ে চলে যাবে। এই কারণে তাড়াহুড়ো করে গ্লুকন্ডিটা আমি বানিয়ে দিচ্ছি। আর ওই যে খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে টিউশন। তো ও আসবে তখন 9:30টার সময়। তো আমি তাড়াহুড়ো করে যে আগের দিন যে সন্ধ্যায় যে আমার বড় ছেলের জামা কাপড়গুলো পাট করে রেখেছিলাম, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। কেননা আমি এরপরে বাসন মাজবো, তারপর স্নান সারবো, পুজো সারবো। তো আমি আবার বাজারের দিকে যাব, কেননা আজকের বুধবার, তো আবার হাটবার আছে। তাড়াহুড়ো করে যাচ্ছি কেন, মাথার উপরে প্রচুর রোদ উঠেছে। তো এখন 9টা বাজে। তো কীরকম রোদ দেখছো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে। তো আমি বাজারে যাচ্ছি, আমাদের মাথা টাই টাই করছে। তো দেখো বাজার থেকে ঘুরে চলে এসেছি। তো এই যে কিছু পুজোর বাজার করে নিয়ে এসেছি। তো যেহেতু কালকে পূর্ণিমা আছে, আর তোমরা তো সবাই জানো যে পূর্ণিমার দিন আমাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়। আর এদিকে যে বাসনগুলো বার করে রেখেছি মাজবো বলে। আর দোকান থেকে একটু তেলে ভাজা কিনে নিয়ে এসেছিলাম, ছেলেটা মুড়ি খেতে বসে গেছে। আর আমি এই যে সবজিগুলো সব এনে ঢেলে রেখেছি। আর এদিকে দেখো, এটা নিচে কাজু, এটা ভিমবার, জিরে, মুগের ডাল, আর এর পাশে এই যে একটা কোলগেট নিয়েছি, আর পোস্ত নিয়েছি। কেননা মানে শুক্রবার যেহেতু পূর্ণিমা পুজো আছে, আর ওই দিন আমাদের নিরামিষ ছিল, তো ওই জন্য ঝিঙে আলু পোস্ত আর ডাল করব। আর দেখো সবজিগুলোকে সব ভালো করে প্যাকেট করে নিয়েছি। তো নিয়ে রান্নার জন্য সজনা কাটা আলুটা বার করে নিয়েছি। নিয়ে আর আগের দিনের ভাত ছিল অল্প কটা, তার সাথে মুড়ি মিশিয়ে আর তেলে ভাজা নিয়ে এসেছি। তো মাখিয়ে এই যে খেতে বসে গেলাম। তারপরে খেয়ে দিয়ে যে ফ্রিজের সবজিগুলো সব গুছাতে চলে এলাম। আসলে ফ্রিজের সবজিগুলো রাখলে না একটু তাজা থাকবে, জানো তো বন্ধুরা, এই কারণে রাখলাম। তো তারপরে দেখো রান্না বান্না সেরে নিয়েছি। তো আজকের রান্নার ভিডিওটা দেখানো হয়নি। তো দেখো সজনা কাটা আলু দিয়ে মাছের তরকারি করেছি আর ভাত করেছি। আমাদের মা ছেলে থাকি বলে একটা তরকারি করি। আর এদিকে দেখো ছেলেটা স্নান করে একটু পড়তে বসে গেছে। তোর একটু পড়ার চাপ আছে বলে অঙ্ক কষতে বসেছে। তারপর দেখো এপাশে এখনও রান্নার বাসন মাজা হয়নি। এই যে রান্নার বাসনগুলো এইবারে মেজে নেবো। চলে এসেছি এদিকে। তোমাদের আমি একটা জিনিস দেখাবো বলে নিয়ে এলাম। ছড়া পড়েছে কত বড়। গাছটা এতটা উঁচুতে উঠে গেছে যে এমনি দেখা যাবে না, জুম না করলে দেখতে পাবে না। তো আমি জুম করে তোমাদের দেখাবো। কলা গাছের ছড়াটা পড়েছে। আর গাছের ভিতরে না মানে গাছটা হয়ে আছে, এই জন্য আওতায় গাছটা এত বড় হয়ে গেছে। তো তোমরা দেখো, আমি জুম করছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখন বাজে প্রায় 1টার মতো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, খেতে বসবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।